হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, সামনেই চায়ের দোকানের বেঞ্চের ওপর বসে চা খায় ড্রাইভার। 2 নম্বরে আছে আলোক লুকায় বকের পাখায়। 3 নম্বর প্রশ্ন হলো, দেওয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা। 4 নম্বর প্রশ্ন হলো, পাক বাবা মা বাড়ি বদলে নিয়েছিলেন সজনে খোলায়। 5 নম্বর প্রশ্ন হলো, পান শব্দের অর্থ বন্যা। 6 নম্বরে আছে জল ব্যতীত মাছের জীবন অসম্ভব। এখানে ব্যতীত হলো অনুসর্গ। 7 নম্বর প্রশ্ন হলো, অবেলা শব্দের উপসর্গ অ। 8 নম্বরে আছে দয়াকার র ও দয়বয়াকার র শব্দের অর্থ পার্থক্য হলো, এখানে উত্তর হবে অপশন ক। 9 নম্বর প্রশ্ন হলো, আমি যোগ রা শব্দরূপ হবে আমরা। 10 নম্বর প্রশ্ন হলো, অংশকে পদান্তরিত করলে হয় আংশিক। 11 নম্বর প্রশ্ন হলো, হোস উপসর্গ দিয়ে গঠিত একটি শব্দ হলো হোস মেজাজ। 12 নম্বর প্রশ্ন হলো, উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য 3 টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে 2 নম্বরে আছে, 2-1টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-1 নম্বর প্রশ্ন হলো, বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন? এর উত্তর হবে, বৃষ্টির সময় গাছের অর্থাৎ ঘাসের পাতা পাতলা ও দুর্বল বলে বৃষ্টির ফোঁটার আঘাতে কাঁপছিল। 2 নম্বর প্রশ্ন হলো, কড়ি কি? এর উত্তর হবে, এখানে কড়ি বলতে পয়সা টাকার কথা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন হলো, আম গাছকে কেন ঠেকো দিতে হয়েছিল? এর উত্তর হবে, যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে বোমা পড়ার ভয়ে সরকারের লোক ওই গাছটির একেবারে গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁড়ে রেখেছিল। সেই দিন থেকে পূর্ব দিকে হেলে পড়ার জন্য কমজোরি ও দুর্বল হয়ে পড়া আম গাছটিকে পেয়ারা গাছের দোফেকড়া শক্ত ডাল দিয়ে ঠেকো দেওয়া হয়েছিল। এর উত্তর হবে, সাঁওতাল, কুর্মী, ভূমিজ ও অন্যান্য বেশ কিছু গোষ্ঠীর মানুষদের দেওয়াল চিত্রের একটা সাধারণ লক্ষণ হলো পদ্ম। 5 নম্বর প্রশ্ন হলো, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? এর উত্তর হবে, বিকেলের মধ্যে বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। 6 নম্বর প্রশ্ন হলো, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? এর উত্তর হবে, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে নদীর পাড়ে কাঁকড়া ধরতে গিয়েছিল। 7 নম্বর প্রশ্ন হলো, এই অতলে ডাকুক, কে কাকে এই ডাক দেয়? এর উত্তর হবে, মাটির তলায় গভীর গহ্বরে গর্ত খুঁড়ে খুঁড়ে চলে যায় পিঁপড়েরা। ধরিত্রী মায়ের অকুল ডাকে পিঁপড়েরা এগিয়ে চলেছে। 8 নম্বর প্রশ্ন হলো, হিসাব নাহি রে, কোনো হিসাব নেই কেন? এর উত্তর হবে, সারাদিন নানা স্থান থেকে অগণিত মানুষ হেঁটে আসেন, কেউ তার হিসাব রাখে না, তাই হাটে কত মানুষ এলো বা গেল তার হিসাব থাকে না। 9 নম্বর প্রশ্ন হলো, আচ্ছা তৈরাসিক দিতে বলো, কে বলেছিল? এর উত্তর হবে, বুধো বুড়ো বলেছিল। 10 নম্বর প্রশ্ন হলো, একটা কথাও বিশ্বাস করি না, বক্তা কার কথা বিশ্বাস করে না? এর উত্তর হবে, বক্তা হিজিবিজবিজের কথা বিশ্বাস করে না। 11 নম্বর প্রশ্ন হলো, পেট টাক টাক বলছিস, দাঁড়া, কে বলেছিল? এর উত্তর হবে, উধো বুড়ো বলেছিল। 12 নম্বর প্রশ্ন হলো, তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? কে সাংঘাতিক রকম হাসছিল? এর উত্তর হবে, হিজিবিজবিজ সাংঘাতিক রকম হেসেছিল। তারপরে 3 নম্বরে আছে, সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো,
বাস ডিপোয় অপেক্ষমান যাত্রীদের ছবি কিভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে? তিনের ২ নম্বর প্রশ্ন হলো, মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? আর এর সাথেই প্রশ্ন আছে, দুধে মাটির ওপর কিভাবে চিত্রণ করা হয়? তিনের ৩ নম্বর প্রশ্ন হলো, তুই করবি বাগান? বাগান করার প্রস্তাব কার ছিল? বাবা কেন এমন মন্তব্য করেন? তারপরে ৪ নম্বরে আছে, সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, ভদ্র বাঘে হেথায় বাঁধের এরা কোন কবিতার অংশ? বাঘছানার এমন মনে হয়েছিল কেন? ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, মাটির বুকে যারাই আছে এই দুদিনের ঘরে। এই দুদিনের ঘরে বলতে কি বোঝো? আর এর সাথেই প্রশ্ন আছে, কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে? ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। কোন প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, পয়সা পেয়ে কাকের মহাফূর্তি। কাককে কে পয়সা দিয়েছিল, কেন দিয়েছিল? ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, তার চেয়ে সোজা বললেই হয়, তোমার গোষ্ঠীসুদ্ধ সবাই হিজিবিজবিজ। কে কাকে কেন এই কথা বলেছিল? ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। কে বলেছিল, বুড়ো না হওয়ার জন্য বক্তা কি করে? তারপরে ৬ নম্বরে আছে, প্রদত্ত পদগুলির মধ্যে কোনটি বিশেষ্য ও কোনটি বিশেষণ চিহ্নিত করো। অন্তর হবে বিশেষ্য, ঐশ্বরিক হবে বিশেষণ। তারপরে ৭ নম্বরে আছে, প্রদত্ত শব্দযুগলের অর্থ লেখো। ম তয়স্বী হবে মুক্তা, ময়কার তয়স্বী হবে মনের গতি। তারপরে ৮ নম্বরে আছে, নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। ১ নম্বরে আছে, আমাদের বিদ্যালয়। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ২ নম্বরে আছে বর্ষাকাল। ৩ নম্বরে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।